একজন জিজ্ঞেস করছে, বলছে আমার বউ এত পরেজগার, আমি কি বললে রোজার মাসে আমার পাশে শুই না, দুজনায় আলাদা শুই। আমরা দুটোই অকাট্য মূর্খ হবে। আমাকে বললে হুজুর আপনি কি করেন? বলে আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আমি কি হয়েছে বল? কেন? তুই মশলা জানি না, আমরা মশলা জানি। কথাটা বুঝতে পারেননি? তুই দিন শিখি না, তুই আবেগে চলছিস। যারা মনে করেন যে রোজার মাসে স্ত্রী স্বামী স্ত্রী মিলামিশা করা যাবে না, তাদের ভুল হয়েছে। কেউ যদি করতে চায় তারাবির নামাজ পড়ে স্ত্রী মিলামিশা করতে পারে। ফজরের আগে সাহরির আগে সে গোসল করে নিবে, ফরজ গোসল দিয়ে সাহরি খেয়ে নামাজ পড়বে, কোনো দোষের নাই। এখন তো আপনারা কি মনে করছেন, হুজুর এখন মেয়েরা চুল শুকাবে কি করে? এত কিছু কিনতে পাচ্ছিস, বিড়ি খেতে পাচ্ছিস, একটা চুল শুকানো মেশিন কিনতে পারবি না 150 টাকা দিয়ে? বেরোইছে না বেরোই না? অনেক যুবক মনে মনে ভাবছে সালা আমি কালকেই কিনবো, তাই না? হ্যাঁ বাস্তব বলছি, চুল শুকানো মেশিন বেরিয়েছে 200 250 500 দিয়ে, নিয়ে নাও, ফরজ গোসল করে নাও। যাদের বাড়িতে মনে হচ্ছে গোসল করার অসুবিধা আছে তাদেরকে একটু সংযত হয়ে চলতে হবে। অনেকজন মনে করে রোজার মাসে বইয়ের গালে চুমু খাওয়া যাবে না। কে বললে যাবে না? ওটা তোদের ফতোয়া, দাদির ফতোয়া আর নানির ফতোয়া। মৌলবীদের ফতোয়া নিলে চুমু খেলে কোনো দোষের না। হ্যাঁ, অনেক মেয়ে, আমি যখন স্কুলে পড়তাম আমার অনেকগুলো মানে আর কি মেয়ে ছেলেরাও পড়তো না আমার গ্রামে। তো দেখছি একটা মেয়ে আমার সাথে পড়তো, ক্লাস ফ্রেন্ড, সে খালি কি করছে, রোজা রেখেছে, 1 মিনিট পর পর থুপ ফেলছি কেন? বলে রোজা রেখেছে। আমি বললাম থুপ ফেলতে হবে রোজা রাখলে? বলে আমার দাদি বলেছে নাহলে রোজা হবে না। আমরা তোর দাদি কবরে কেলানি খাবে। থুপ ফেলাটা নয়, থুপ যেভাবে আমরা স্বাভাবিক ফেলি সেটা ফেলবো। একমাত্র গয়ের যদি আসে, বলগম এলে সেটা ফেলে দিতে হবে। বাকি থুপ যেমন স্বাভাবিক ফেলবো, যেটা ভেতরে যাচ্ছে কোনো অসুবিধা নেই। এটা ইসলাম, আমি এটা বোঝাতে চাইছি। এরপরে আপনারা বলুন, সবাই হাত তুলে কে কে নিজের মালের বরকত চান? হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ঘরে একটা বউ, বাজারে আর একটা, ওটা হ্যালো কামি আর আই লাভ ইউ, ঠিক কি না? দুঃখ কি লাগে জানে? স্বামী দোকানে আছে, বাজারে দোকান করেছে, ব্যবসা করেছে, স্ত্রী বেলা 12টা 1টার সময় ফোন করছে, কই গো তুমি খানা খাবে না? তাড়াতাড়ি চলে এসো, এখনো কি ব্যবসায়ী বসেই আছো দোকানে? ফোনটা ঝামেলা করবি না, লোক আছে এখন। স্ত্রী দেখলে স্বামী ব্যবসায়ী তাহলে বেশি বরকত হচ্ছে। কিন্তু যদি দীপালি ফোন করে, বাবারে